সো হে গাইজ, আজকের ভিডিওটা কী ব্যাপারে হতে চলেছে সেটা তো আপনার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই ফেলেছেন। তারপরেও বলি, আমি যে বলেছিলাম হাতে আঁকানো ছবির মতো একটা গ্রাম, তো সেখানে আমি গিয়েছিলাম, যেমনটা আপনারা একটা শর্ট ভিডিওতে দেখেছেন ইউটিউবে বা ফেসবুকে। তো আমি বলেছিলাম সেখানে যাওয়ার জন্য, মানে সেখানে কি করে যাবেন, কিসে করে গেলে ভালো হবে, তো সেই ব্যাপারেই আজকের ভিডিওটা। তো আজকে ফাইনালি সেই দিনটা চলে এসে আমি সেইখানে যাব, সেই গ্রামে, আর আপনাদের পুরো ডিটেলসে বলবো কি করে আপনারা যেতে পারেন আর কি করে গেলে আপনাদের সুবিধা হবে। এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে সব একটু স্নান টান করে তারপরে বেরিয়ে পড়বো। চলো রেডি ফেডি হয়ে তারপরে মোটো ব্লগ সেট আপে আপনাদের সাথে কথা বলছি। সব কিছু এখানে ফেলে রেখেছি, কি আর করব, 10 মিনিটের ভিতরে সব গুটিয়ে ফুটিয়ে। তো আমি রেডি, এখন বের হয়ে পড়বো, বেরিয়ে যাব এখন। আর আই এম রেডি। প্রায় পৌঁছে গেছি মচলন্দপুর, ব্যাস মচলন্দপুর সামনেই। আমরা আমাদের বাড়ি থেকে এসেছি 8-9 কিলোমিটার, আর আমাদের এখনও যেতে হবে 15 কিলোমিটারের মতো। তো আপনাদের যেটা বলেছিলাম হাতে আঁকানো ছবির মতো একটা গ্রামে নিয়ে যাব, তো সেই জন্য আমি এসেছি। আমার সাথে আছে আমার একটা ভাই। অ্যাকচুয়ালি ও আসার সময় বাড়ি থেকে ও বলছে দা আমিও যাব। তো চলো, একা একা যাচ্ছিলাম, সঙ্গে একজন থাকলে পরে ভালোই কথাবার্তা বলা যাবে, সেই জন্যই ওকে নিয়ে এসেছি। এটা হচ্ছে মচলন্দপুর, সামনে গেলে পরে স্টেশন, এটা সামনে গেলে পরে মচলন্দপুর স্টেশন। কিন্তু আমরা যাবো রাইট সাইডে, কারণ আমাদের যেতে হবে চারঘাট। যে রাস্তা দিয়ে আসলাম এই মাত্র পিছন থেকে, তো ওটা ছিল বাগজোলা মগরা যাওয়ার, মানে বাগজোলা মগরা যাওয়ার রোড, ওই পিছনে ছিল ওটা, আমরা যেটা দিয়ে এসেছি বাড়ি থেকে। আর এখন যাচ্ছি, এটা যাচ্ছে হচ্ছে তেঁতুলিয়া, এটা দিয়ে তেঁতুলিয়াও যাওয়া যাবে, বসিরহাটও যাওয়া যাবে এইদিকে। কিন্তু আমরা পুরো তেঁতুলিয়া বা বসিরহাট ওইদিকে কোথাও যাব না, আমরা যাব হচ্ছে চারঘাট। আরে ভাই, এ তো মহা মুশকিলে পড়ে গেলাম। এদিকে বাসের গাড়ি না, সরি, এদিকে হচ্ছে কলার পাতার গাড়ি। তো চলো, এখন আমাদের 15 কিলোমিটার কভার করতে হবে। দেখুন, এই রাস্তা দিয়ে এই সোজা আসলে পরে কিছুটা দূর, 500 মিটারের মতো সামনেই আসতে হবে মচলন্দপুর থেকে। এখানে আবার পুলিশ থাকে ভাই, ধরলে পরে ফাইন করে দেবে, যেহেতু মানে পিছনে আছে সাগর, ওর কাছে হেলমেট নেই, আমারই শুধু হেলমেট আছে। তো এখানে একটা পেট্রোল পাম্প রয়েছে, এটা হচ্ছে তিনামতলা, এখান দিয়ে সোজা চলে যেতে হবে আপনাদের। এটা হচ্ছে বসিরহাট যাওয়ার রাস্তা, কিন্তু আমরা চারঘাট যাব, যেহেতু আমাদের এই তিনামতলা দিয়ে ঢুকে এখন পুরো সোজা চারঘাট। তো চারঘাট এখান থেকে 8 কিলোমিটার, আর চারঘাট থেকে আমরা যাব টিপি ঘাট। তো চলো চারঘাট গিয়ে দেখা হচ্ছে, কথা হচ্ছে আবার। 8 কিলোমিটার বাইক চালিয়ে পৌঁছে গেছি এখন চারঘাটে, চারঘাট বাজার। এটা একটা নতুন মন্দির হচ্ছে এখানে। তো আমাদের সময় লেগেছে কত, 10 থেকে 15 মিনিট, 10 মিনিটের মতো লেগেছে। 10 মিনিট লাগার একটা কারণ আছে, সেটা হচ্ছে রাস্তা খারাপ, দুই সাইড দিয়ে মানে পাইপগুলো বসিয়েছে না, জলের যে পাইপগুলো, তার জন্য পুরো রাস্তাটাকে একদম মানে একদম খারাপ রাস্তা ভাই, সত্যি বলছি। আর এটা হচ্ছে চারঘাট, এটা হচ্ছে চারঘাট 3 রাস্তা, মানে এটাই হচ্ছে চারঘাট বাজার। আর এদিকে গেলে পরে হচ্ছে পাঁচপোতা, এদিকে গেলে যাওয়া যাবে, এই পিছনে এটা সুটিয়া বাজার যাওয়া যায় ওখান দিয়ে। ওইদিকে আমার একটা মাসি বাড়ি আছে, ওটা হচ্ছে পাঁচপোতা বাজার থেকে একটু আগে। অন্য একদিন যাবো, কোনো একদিন, তখন আপনাদের দেখাবো। ওইখানে বর্ডারের পাশেই ওই মাসির বাড়ি, যদি কোনো দিন যাই তো অবশ্যই আপনাদের দেখাবো। ওই চারঘাট থেকে আমরা চলে যাব এখন গোপালপুরের দিকে। আগে হচ্ছে গোপালপুর বাজার, তো গোপালপুর পুরো যাব না, এখন আমরা ঘুরে যখন আসবো তখন গোপালপুর বাজার হয়ে আসবো। তো এখন হচ্ছে আমরা যাব টিপি ঘাট। আরে ভাই, এখানেই তো ছোটোখাটো একটা নদী হয়ে গেছে, তো কাদাগোলা নদী, দেখো অবস্থা ভাই রে, কি বাজে অবস্থা রে। খতরনাক বাইক চালালাম, কি বাজে রাস্তা। আর টাইমটা একটু বলে দিই, এখন হচ্ছে টাইম
3:33 এখন হচ্ছে টাইম। আর বাড়ি থেকে বেরিয়েছিলাম 2:40-এ। আজকে আমরা ঘুরে আসবো স্বরূপনগর পুরো, স্বরূপনগর আর হচ্ছে কাটাবাগান, গ্রামের নাম হচ্ছে কাটাবাগান, স্বরূপনগর হচ্ছে থানা, ওইখানে আমরা যাব। আপনারা যখন চারঘাট থেকে যখন আগে আসবেন তখন এই ব্রিজটা দেখতে পাবেন। এই যে দেখুন, এখন একটা ব্রিজ, এই যে ব্রিজটার নাম তো আমি জানি না। এই ব্রিজটাও পার হয়ে যাবেন আপনারা লেফট সাইডে। এখান থেকে আমি শর্ট ভিডিওটা শুরু করেছিলাম। এই যে সেই ঘরটা রয়েছে, এই যে দেখুন, এখান থেকে শুরু করেছিলাম। তো দেখুন এইখানে এসে মানে ব্রিজটা পার হয়ে রাস্তাটা শেষ হয়ে গেল। তারপরেই এই প্রথমে মানে জাস্ট 10 পা সামনে আসলে পরে দেখবেন এই যে বাঁ দিকের রাস্তা, এই যে কাঁচামাটির রাস্তা। অবশ্য আগে অনেকটা ভালো ছিল, এখন ভেঙে চুরে গেছে। রাস্তাটা একটু খারাপ আছে, প্রচুর, মানে একটু না, ভালোই খারাপ আছে। আর একটা কথা, এখানে সাইকেল ছাড়া মানে সাইকেল নিয়ে আসতে পারেন আর বাইক নিয়ে। অটো বা টোটো এখানে কোনো কাজের না। অটো টোটো আসলে পরে এখান দিয়ে আপনি যাবেন কী করে, এখানে প্রচুর বাজে রাস্তা। আর অটো বা টোটোতে খরচাও বেশি পড়ে যাবে। সবথেকে ভালো হবে আপনার বাইক নেবেন, সোজা চলে আসবেন এইখানে মচলন্দপুরে। মানে যারা দূর থেকে আসবেন, মচলন্দপুর থেকে চারঘাটের রাস্তাটা ধরবেন, ওখান থেকে সোজা চলে আসবেন এখানে চারঘাট। আর চারঘাট থেকে গোপালপুরের মানে চারঘাটটা পেরিয়ে গোপালপুরের দিকে আসতেই এই বাদিকের এই গ্রামের মাটির এই ছোটো মানে ভাঙাচোরা রাস্তা, এইটা দিয়ে ঢুকে যাবেন। এখান থেকে যেতে হবে আমাদের টিপি ঘাট। ওইখানে রয়েছে আমাদের বাঁশের ব্রিজ আর সুন্দর একটা গ্রাম, ওটাই আপনাদের আজকে দেখাবো। আমার খুব ভালো লাগে একটা জিনিস, এখানে অত মানে আমাদের ওইখানকার মতো অত কোলাহল নেই, একদম হচ্ছে শান্ত পরিবেশ, মানে প্রকৃতির একটা মানে সুন্দর গ্রাম আর কি বলতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর লাগছে এই শান্ত। এটা কি বলে ভাই, দিঘি? হ্যাঁ, খাল না, ওইখানে গিয়ে শেষ হয়ে গেছে। এইখানে চলে আসবেন যখন, এখানে দেখবেন একটা এই যে টিপি ঘাটের একটা আশ্রম রয়েছে এখানে, টিপি ঘাট সন্ন্যাস কালী আশ্রম। তো এটা হচ্ছে কালী আশ্রম, এখানে একটা আশ্রম রয়েছে। তো ওইদিকে আমরা যাব না, তো এইখান দিয়ে লেফট সাইডে চলে যাবেন। আর লেফট সাইডে যাওয়ার পরে আর এইখানেও খুব রাস্তা বাজে, খুবই বাজে। তো এখান দিয়ে এই রাস্তাটা টিপি ঘাটে যাওয়া যায়, কিন্তু আমরা যাব এই রাস্তায়। অ্যাকচুয়ালি টিপি ঘাটে একটু পরে যাবো, তার আগে আপনাদের একটা ভালো একটা ভিউ দেখিয়ে আনি, যেখানে আপনাদের খুব ভালো লাগবে। চলুন ওইখান থেকে আগে ঘুরে আসি। এটা হচ্ছে লেফট সাইডে, মানে টিপি ঘাট যাওয়ার লেফট সাইডে যে রোডটা রয়েছে, এখান দিয়ে চলে আসবেন। এখান দিয়ে এটাও 500 মিটারের মতো হবে এই বাঁশবাগানের ভিতর দিয়ে। এবার টিপি ঘাটে যাওয়ার জন্য এইদিকে একটা সরু রাস্তা রয়েছে, এই যে সরু, এইদিকে এটা দিয়ে আমরা যাব একটু পরে, কিন্তু তার আগে আপনাদের একটু ভালো একটা ভিউ দেখিয়ে আনি। ও এই তো, অ্যাকচুয়ালি আজকে আকাশে মেঘ সেরকম বোঝা যাচ্ছে না, ব্লারি আকাশ, ব্লার, তার জন্যই সমস্যা। দেখুন কত সুন্দর লাগছে এখানে। ওহো দেখো, ভাই অন করেছিস? ওহো দেখো, সেই এই দিঘিটা কিন্তু সেই লাগছে দেখতে, জলগুলো মনে হচ্ছে এই পুরো রোদটা এখানে এসে পড়ছে এখানে জলে, আর মনে হচ্ছে একদম মানে কি লাগছে সেই। এই জায়গাটুকুই ভালো এইখানেই। তো আমরা এখানে দাঁড়াবো, কিছুটা ফটো তুলবো, তারপরে আবার চলে যাব টিপি ঘাটে। তো চলো এখানে একটু দাঁড়াই। পাটক্ষেত, এই সাইডে একটা দিঘি আছে বড়, আর এইখানে রয়েছে, এইখানে যতদূর সম্ভব আগে একটা শ্মশান আছে। আর এইখানে দেখুন ছোট একটা নদী, এইখানে গরুগুলো হেঁটে বেড়াচ্ছে, আর আইসক্রিম কাকু দাঁড়িয়ে আছে এখানে। আইসক্রিম খাবি? এখানে দেখুন মাছ ধরার একটা ভেসাল, এই যে সেই লাগছে জায়গাটা, সুন্দর। চলো দেখি কাকার কাছ থেকে একটা আইসক্রিম খাওয়া যাক। ওইখানে আইসক্রিম কাকা দাঁড়ানো আছে। ওটা আইসক্রিম আছে? এটা কি দই? দই খাবি না চকোবার খাবি? রাবড়ি নেই, ভালো ধর, ছোট মানুষ ছোট দেখা।
এমনি ভালো লাগছে। চলো এখন এখান থেকে বেরিয়ে পড়ি। এখানে তো ঘুরে নিলাম। কোনটা? এখানে অনেক টাইম কাটানো হলো। এখন এদিকের গেম্বেল গেম্বেল দিয়ে কি করবো না। এই ভাই 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 চলো তো চলো। এত সুন্দর একটা জায়গায় আসতে পেরে খুব ভালো লাগছে। আপনারাও চাইলে আসতে পারেন এদিকে, কোনো ব্যাপার নেই। খুবই সুন্দর একটা জায়গা। একটা বিকেলে এখানেও কাটিয়ে যেতে পারেন, যেরকম খড়িবাড়িতে গিয়ে কাটাতে বলেছিলাম আপনাদের, তো সেরকম এখানেও এসে কাটাতে পারেন। এখানে গার্লফ্রেন্ড নিয়ে আসুন, পুকুর পাড়ে বসে থাকুন, কোনো ব্যাপার নেই, গল্প টল্প করুন, কোনো ব্যাপার নেই, তাই তো। আমি একটু ভাবছি এই রাস্তাটা যাব এদিকে, এবার দেখি কতটা যাওয়া যায়। এইদিকে কাঁচামাটির রাস্তা, বৃষ্টি হলে এদিক দিয়ে যাওয়া সম্ভব হবে না, কিন্তু এখন কালকে থেকে বৃষ্টি হয়নি, তার জন্য এই যাওয়া যাচ্ছে। এখানে বিকেলবেলা কপতিদের দেখা যায়, প্রচুর পরিমাণে বাইক নিয়ে আসে এখানে। এখানে বাইক নিয়ে দাঁড়ায়, ওরা আসে অনেক সময়। এ বাবা যাব, তাই তো ভাবতেছি এদিকে যাওয়া যেত। ওখানে খুব সুন্দর একটা জায়গা, কিন্তু এই কাদার ভিতরে যাব না। কিন্তু বাইকই বা ঘুরবো কী করে এখানে? যাই হোক, এখানে আপনারাও যেতে পারেন, হয়তো ওইদিকে ভালো একটা জায়গা আছে আমি যতটা জানি, কিন্তু আমি যাব না। আমি বাইকটা ধুয়ে নিয়ে এসেছি, এখন আমার যাওয়ার কোনো ইচ্ছে নাই এদিকে। এখান থেকে ফিরে যাই। বস ভাই, ভিতরে কাদা প্রচুর পরিমাণে, আর কাদার ভিতরে যাওয়ার কোনো মানেই হয় না। যদি ভালো থাকতো তাহলে অবশ্যই যেতাম। দেখুন এখানে এই জায়গা ভালো লাগে দেখতে, তাজা দুধ। এই রাস্তাও যাওয়া যায় এইখান দিয়ে, ভিতর দিয়ে, কিন্তু ওটাও না, এখানে ভিতরে একটা খেলার মাঠ আছে বুঝলি ভাই, কিন্তু ওইখানে যাওয়াটা কষ্ট হয়ে যাবে আমাদের, কষ্টসাধ্য। হ্যাঁ, কষ্টসাধ্য একটা ব্যাপার হয়ে যাবে। তো গাইস, আমরা এসেছিলাম এই দিক দিয়ে, আবার পিছনে এইদিকে আসলাম। তো এই যে সরু রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে চলে যেতে পারবেন টিপি ঘাট। মানে ওইখান থেকে ঘুরে আসার পরে ওই দেখুন টিপি ঘাট ওইদিকে দেখা যাচ্ছে। তো আমরা যদি মানে ফার্স্টে যে রোডটা দিয়ে ঢুকেছিলাম, লেফট সাইডে চলে গেলাম এদিকে, ওই রোডটা দিয়ে আসলে পরে তো আমরা এখান দিয়ে বের হতাম, এখান দিয়ে বেরিয়ে এখানে চলে আসতাম, মানে এখানে চলে আসতাম। এই দেখুন, এটা হচ্ছে টিপি ঘাট, বাঁশের ব্রিজ। তো ফাইনালি চলে এসেছি টিপি ঘাটে। এরকম আরেকটা বাঁশের ব্রিজ আছে ওই সাইডে, ওইখানেও আপনাদের নিয়ে যাব। তার আগে এদিক থেকে ঘুরে আসি। সেই সুন্দর লাগছে ভাই, দেখ জায়গাটা। চলো ফাইনালি, এই যে সেই বাঁশের ব্রিজ, মানে বাঁশের পুল। কুকুরগুলো যাচ্ছে, এদের কাছ থেকে টাকা নিচ্ছে না, মনে হয় না নিচ্ছে। মানুষ গেলে পরে তাদের কাছ থেকেই নেবে। ওহো, এখানে একটু দাঁড়াতে ইচ্ছে করছে। দেখো খুব সুন্দর লাগছে এখান থেকে। চলো আমরা দুজন ছিলাম, আর এই বাইক নিয়ে বাঁশের ব্রিজ পার হতে 7 টাকা নিয়েছে। টিপি ঘাট তো আমরা পার হয়েছি, এখন যাবো আমরা কাঁটাবাগান গ্রামে। তো গাইস, এখানে দেখুন টিপি ঘাট নেতাজি সংঘ। এখান থেকে আমরা চলে যাবো এখন লেফট সাইডে। আবার এখানে দেখুন দাবড়ে আসি, এখানে একটা খেলার মাঠ আছে, আমি গুগল ম্যাপে দেখেছিলাম। তো দেখি মাঠটা কি আদৌ কি আছে, কি জলে ডুবে গেছে, কি হয়েছে, তাহলে ওইখানে একটা ভালো একটা ভিউ পাওয়া যাবে। এখান থেকে চলো, এদিকে আর যাওয়া যাবে না। এখানে খুব সুন্দর একটা বসার জায়গা বানিয়েছে ছেলেপেলে। তো যাই হোক, করতে কোথায় চলে এসেছি জানি না, বাইক তো ওখানে দাঁড় করে রেখে দিয়েছি।
যাই এদিকে। ম্যাপে একটা জায়গা দেখাচ্ছে, তো ওটাই ফলো করে আসছি আমি। তো দেখি গিয়ে, দূর থেকে দেখে তো মনে হচ্ছে ভালো একটা জায়গা। সেই লাগছে জায়গাটা। এখানে অনেকগুলো শ্মশান দেখতে পেলাম। দেখ, ওই একটা শ্মশান, ওইদিকে অনেকগুলো আছে। এক একটা গ্রামের আলাদা আলাদা শ্মশান। আমি দেখেছি, মোবাইলেই দেখেছিলাম ফটোতে। মানে কি, খেলার মাঠটা একদম নদীর সাথে মেশানো। তো মানে এখন জল বেড়েছে যেহেতু, আর জল বাড়লে পরে মাঠে কিছুটা চলে আসে জল। এই যে, হ্যাঁ, এইটা, এই দেখুন জায়গাটা, এর কথাই বলছিলাম। খুব সুন্দর একটা খেলার মাঠ। এখনো জল আসেনি এখানে অব্দি। ভাই আস্তে আস্তে করে আসিস, দেখিস। ও হো হো, এটা হচ্ছে গ্রামের একটা খেলার মাঠ। মানে ভাবা যায় কত সুন্দর। আমরা শুধু মানে আমাদের স্কুলে দুটো মাঠ আছে, কিন্তু এর মতো একটা ন্যাচারাল পরিবেশ আমার মনে হয় না আমাদের ওখানে পাওয়া যাবে। খুব সুন্দর লাগছে। আমি এইখানে আসার জন্য অনেক, মানে আমি ম্যাপে খুঁজেছিলাম, মানে একটা ফটো দেখেছিলাম। আমি দেখুন সামনেই হচ্ছে নদী, মানে এই খাল এর সাথে একদম মেশানো এই ইয়েটা, খেলার মাঠটা। তো মানে অ্যাকচুয়ালি মেশানো না, অনেকটা ডিফারেন্স আছে। এটা অনেকটা হাইটেই আছে। আমি যেটা ফটো দেখে ভেবেছিলাম, এই দূর থেকে ফটোটা তুলেছিল তো ওইখান থেকে, তো মনে হচ্ছিল একদম নদীর সাথে মিশে গেছে। আমি একটু যাবো ওইখানে, যাওয়া যাবে? এটার নাম কি? কাটাবাগান গ্রামের নাম। আচ্ছা আচ্ছা, এই যে সেই জায়গাটা বলেছিলাম না, যে মানে খেলার মাঠের সাথে মানে নদী একদম মেশানো। তো এই যে হচ্ছে নদী, এইদিকে তো দেখতেই পাচ্ছে না, এটা হচ্ছে খেলার মাঠ। ওখানে দুটো ভাই দাঁড়িয়ে আছে। এখন ফিরে যাই। জায়গাটা খুব সুন্দর। বৃষ্টির সময় কিন্তু এখানে ফুটবল খেলা সেই মজা হবে ভাই। ও হো হো ভাই, সেই মজা হবে, সত্যি বলছি। ফুটবল খেলার সময় ছেলে পেলে যত আছে গ্রামে চলে আসবে, ফুল দমে ফুটবল খেলা। যেমন সে মন্দারমণি গিয়ে আমি দেখেছিলাম সমুদ্রের পাড়ে বসে অনেক বাচ্চারা ফুটবল খেলছে। তো ওরকম যদি এখানেও হয়, এখানে তো অবশ্যই হয়, এখানকার লোকাল ছেলেপেলেরা অবশ্যই ফুটবল খেলে, আমি জানি। ভালো, খুব সুন্দর জায়গাটা। চলো, এটা হচ্ছে কাটাবাগান গ্রামের নাম। এখান দিয়ে আমরা উঠে এসেছিলাম, আর এখান দিয়ে গিয়েছিলাম হচ্ছে এই খেলার মাঠে এখানে। তো এখন আমরা যাবো আবার এইদিকে, মানে এইদিকে। এখানে তিনটে নদীর মোহনা আছে, তিন মুখ না, এইদিকে সামনে রয়েছে। তো ওখান থেকে একটু ঘুরে আসি। এখানে তিনটে নদী এসে মিশেছে। তো মোবাইলে তো দেখাচ্ছে ম্যাপে যমুনা বলে এই জায়গাটা, যমুনা, এই জায়গাটা দেখাচ্ছে যমুনা নাম করে। এখানে দেখুন, এই যে ওদিক থেকে একটা এসছে, এদিক থেকে একটা এসছে, আর এই দুটো মিলে এদিকে চলে গেছে। আমরা এসছি এই দিক থেকে, এই জায়গাটা দিকে। আর এখন দেখুন, এটা হচ্ছে তিনটে নদী এখানে এসে মিলেছে। তো আমরা এখন যাবো নিচে। এখন উপর দিয়ে এসে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই যে কাঁচামাটির রাস্তা, আমি একটু দেখাচ্ছি কি করে যাওয়া যায়। এই বলে এটা একটু গাছপালা ভরা, বাদ বাকি তো সব ঠিক আছে, একটু রিস্কি। এখানে প্রচুর পরিমাণে শিয়াল ডাকছিল। তো চলো, আমাদের শিয়ালের ভয় নেই, একটু সাপের ভয় আছে, তাই তো? সাপের ভয় আছে, শিয়ালের ভয় নেই। এই দেখুন, এখানে পুরো বড় বড় ঘাস। আচ্ছা, তিনটে নদীর মানে এখানে এসে মিলেছে। ওই সাইডে তো শ্মশান, ওই যে ওখানে মরা পড়ায়, খতরনাক। আর ওইদিকে হচ্ছে আমাদের এখানে যাবো একটু পরে। তো এই হচ্ছে ব্যাপার। ওই সাইডে খুব সুন্দর একটা জায়গা, অনেক লোক ওইখানে বসে আছে, দাদুরা কাকারা। তো চলো, এখানে ঘুরে নিয়েছি, এটা একটু দেখে নিয়েছি, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। তারপরে আমরা এখন ফিরে যাব আমাদের বাইকের কাছে। ওখান থেকে আরেকটা ব্রিজ রয়েছে বাঁশের, ওটা আপনাদের আজকে দেখাবো। এখানে কিন্তু সেই লাগছে ভাই, এই জায়গাটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এই গাছগুলোর জন্য একটু বেশি ভালো লাগছে। তো চলো, আমার এখন জল পিপাসা পেয়ে গেছে, প্রচুর পরিমাণে ঘাম হচ্ছে আমার। এখানে একটা দাদা বসে আছে, এই যে এনারই গরু। তো এটা দেখুন, এটা নদীর পাড়ে, খুব সুন্দর, এখানে খুব সুন্দর লাগছে। পুরো ঘামিয়ে একদম শেষ। আমার এখন 2-3 লিটার জল লাগবে খাওয়ার জন্য, মানে প্রচুর পরিমাণে পিপাসা পাচ্ছে। চলো।
তো গাইজ আমরা আবার ওই মানে ওই নদীর পাড় থেকে খেলার মাঠ দেখে থেকে চলে এসেছি। এদিকে একটা রাস্তা আছে, এদিকে আমরা একটু দেখাচ্ছি ব্যাপারটা। এখান দিয়ে আমরা এসেছিলাম, এটা দেখুন টিপি ঘাট থেকে এই দিক দিয়ে আমরা এসেছিলাম, এসে পিছন দিকে যেখান দিয়ে বের হলাম ওখান দিয়ে এসেছিলাম। তো এখন চলে যাচ্ছি আর একটা ব্রিজ, যেখানে বাঁশের ব্রিজ রয়েছে ওইখানে যাব। তো তার জন্য আমাদের এই দিকে যেতে হচ্ছে এখন, মানে টিপি ঘাট কালপুরে একটা বাজার আছে ওখান দিয়ে ঘুরে চলে যাবো বাড়িতে। চলে এসেছি বাদইপুর, এই যে বাজার, ছোট একটা বাজার। তো এই বাজারটা অনেকটাই ছোট, দেখুন এদিকে সোজা চলে গেছে, এটা কোথায় গেছে আমি এখন বলতে পারছি না, পরে বলে দেবো। আর এদিকে লেফট মানে রাইট সাইডে ঢুকে যাবেন। তো এখান দিয়ে আমরা আসলে পরে আরেকটা বাঁশের ব্রিজ দেখতে পাবো, এই হচ্ছে বাঁশের পুলটা। তো ওইখানে তো আগের বার পার হওয়ার সময় আমরা টাকা দিয়েছিলাম, পার হওয়ার সময় টাকা দিতে হবে। একবার পার হতে গেলে বাইক নিয়ে মানে আমরা হচ্ছি দুজন আর বাইক, টোটাল 7 টাকা করে দিতে হচ্ছে। দুটো বাঁশের ব্রিজ পার হয়েছে, 14 টাকা আমাদের খরচা হয়েছে। এটা হচ্ছে আরেকটা বাঁশের ব্রিজ, মানে বাঁশ বেসিক্যালি। এটা দেখুন, ওহো আমার পায়ের চপ্পলটাই খুলে পড়ে যাচ্ছিল নিচে। ওখানে কিছু নৌকা আছে, ওগুলো মনে হয় মাছ ধরার নৌকা। আর এইদিকে দেখুন কত সুন্দর লাগছে, ছোট ছোট নৌকা আছে এই নদীর পাড়ে, মানে নদীর উপরে। আসলে এগুলো মাছ ধরার জন্যই ব্যবহৃত হয়। কিন্তু বাঁশের ব্রিজটা ভাই অনেকটাই খতরনাক, ভয়ও লাগছে। চলো চলে এসছি। দেখছে কি কিসের কভার? আচ্ছা এর কভার, এই যে আমার পকেটে এনে। সোজা এখন গোপালপুর বাজারে আমরা চলে যাব। হচ্ছে গোপালপুর বাজার। চলি এখান থেকে আমরা শর্টকাটেও যেতে পারি, আমাদের আটঘরিয়া দিয়ে বাড়ি। মচলন্দপুর দিয়ে ঘুরে যাবি না আটঘরি দিয়ে বাড়ি চলে যাব? চলো তাহলে আমরা মচলন্দপুর দিয়ে ঘুরে যাই। এটা হচ্ছে গোপালপুর বাজার। এই যে হচ্ছে সেই মেন পয়েন্ট যেখান থেকে আমরা লেফট সাইডে ঢুকেছিলাম, এই রাস্তাটা দিয়ে। এটা ছিল কাঁচামাটি সেই রাস্তাটা। এটা দেখুন, এই যে সাগরকে জিজ্ঞেস করবো এই জায়গাটা কেমন লাগলো। মোটামুটি এতক্ষণ ধরে আমরা ঘুরলাম, আমি তো আগে অনেকবার এসেছি, 2-1 বার আমার আশা আছে। তো তোমার এই জায়গাটা পুরো কেমন লাগলো? যদি জায়গার কথা বলো তাহলে 10-এর মধ্যে টোটাল আমি 15 দেবো। 15? আচ্ছা, গ্রাম্য পরিবেশ বলে খুব ভালো লেগেছে, তাই তো? ভালো। তো আমি বলছি আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের কি বলতে চাও, যে এখানে আসলে কি তাদের মানে অবশ্যই সবার ভালো লাগবে, তো একবার এখানে আসা দরকার। মানে আসা দরকার না, আসা উচিত, মানে ঘুরে টুরে আসলে মনটা ভালো লাগে, একটা বিকেল কাটিয়ে যেতে পারবে, তাই তো? অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো যাই হোক আমরা ঘুরে টুরে তো নিলাম পুরো গ্রাম, মানে এখানে পুরো কাটাবাগান ঘুরেছি, স্বরূপনগর মোটামুটি অনেকটা জায়গায় ঘুরেছি আমরা, যতটা পেরেছি আমাদের মোটামুটি ভালোই লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা নতুন দেখছেন, প্রথমবার দেখছেন আমার ইউটিউব চ্যানেল চিরাট বয় ব্লগ, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন বাড়ি যাচ্ছি, টাটা বাই বাই।